দেখুন, গতকালই হাইকোর্ট এই আদেশ দিয়েছে যে সিবিআই আরজি করের দুর্নীতি নিয়ে, আর্থিক তছরূপ নিয়ে তদন্ত করবে। এই নির্দেশ আসার পরেই তৃণমূলের অন্দরে মুখ্যমন্ত্রীর প্যালপিটেশন শুরু হয় এবং তার নির্দেশে তৃণমূল কংগ্রেসের যারা লয়ার আছেন, স্বনামধন্য লয়ার, তারা হাইকোর্টে গিয়ে লিভ চান যেন তাদেরকে হাইকোর্টে এই বিষয়টি নিয়ে ডিভিশন বেঞ্চের কাছে তারা গিয়ে এটাকে আটকানো যেতে পারে। আমি জানি না তৃণমূল কংগ্রেসের জনগণের টাকা নষ্ট করে, আমার আপনার পকেটের টাকা নষ্ট করে বারবার কেন এই চোরেদেরকে বাঁচানোর চেষ্টা। দুর্নীতির তদন্ত হচ্ছে, এর মধ্যে খারাপ কি আছে আমরা এটা বুঝতে পারছি না। তো দুর্নীতির তদন্ত যদি হয় তো সিবিআই তদন্ত করুক। সিবিআই তো তথ্য প্রমাণ ছাড়া তো কিছু করতে পারবে না, করবেও না সিবিআই। তথ্য প্রমাণ না থাকলে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বাইরে বেরিয়ে যাবে। কিন্তু তৃণমূল চেষ্টা করছে যেন তেন প্রকারেণ এই তদন্তকে যেন আটকানো যায়, সিবিআই এর হাতে যেন না যায়। আমি মনে করি সিবিআই শুধু তদন্ত করে না, যেহেতু এর মধ্যে আর্থিক বিষয় আছে, মানি ট্রেলের বিষয় থাকতে পারে, অতএব আগে যে দাবি করেছি আবার বলছি, এর ইডির তদন্ত হওয়া উচিত। এবং ঠিকমতো যদি তদন্ত হয়, হেলথ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় এই তদন্তের আওতার বাইরে থাকতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা উচিত, তার কি রোল ছিল, তিনি কেন চোখ বন্ধ করেছিলেন, মধুর ভাগ কি তার কাছেও যেত কিনা, এই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া উচিত। বিশেষত মানি ট্রেল, টাকা কোথায় গেছে, কেন বিভিন্ন কোম্পানি তৈরি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোকেরা দিনের পর দিন আরজি করে এবং অন্যান্য মেডিকেল কলেজ থেকে কাজ পেয়েছে। আজকে এই প্রশ্নগুলো কিন্তু বাংলার মানুষ করছে, আর বারবার সবার মনে এই আশঙ্কা জাগছে যে আমাদের সেই বোন যিনি এমডি পড়ছিলেন, তিনি কি এমন কিছু জেনে গেছিলেন যার জন্য তাকে এই অকালে চলে যেতে হলো, যার জন্য তার মৃত্যুকে ঢাকার জন্য, মৃত্যু হওয়ার পর, খুন হওয়ার পর খুন ঢাকার জন্য, হসপিটালে হত্যাকাণ্ড হওয়ার পর একটা বড় টিম বসে সেখানে আলোচনা করে যে এই বিষয়টিকে সুসাইড হিসেবে দেখাতে হবে, যেটা একটি অল ইন্ডিয়া লেভেলের চ্যানেলের স্ট্রিং অপারেশনে উঠে এসেছে। দেখুন, আজকে সন্দীপ ঘোষকে দেখে আমাদের ঈর্ষাই হচ্ছে। আমাদের মা বাবা যদি এইভাবে আমাদের পাশে দাঁড়াতো না, আমরা মনে হয় আরো বড় জায়গাতে পৌঁছতে পারতাম, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষের পাশে দাঁড়াচ্ছে। আমি জানি না সন্দীপ ঘোষকে প্রতি তার অপত্য স্নেহ আছে কি নেই, থাকতেই পারে, একজন বয়স্ক মহিলা, কিন্তু এত স্নেহ, এত ভালোবাসা কেন, এইটাই আমরা বুঝতে পারছি না। তাকে পরপর তিনটে, বাংলায় নাকি চাকরি নেই, এই লোকটি 3টে চাকরি পেল পরপর। একটি মেডিকেল কলেজ থেকে সরে গেল, অন্য মেডিকেল কলেজে ঢুকতে গেল, লাথি মেরে বের করে দিল ছাত্ররা জিন্দাবাদ জিন্দাবাদ করে, ঘুরে এসে আবার ওএসডি হয়ে গেল। একই লোকের 3টে চাকরি, ভাবা যায়?